তোমরা তো দেখে বুঝতেই পারছো এটা একটা বিয়ে বাড়ি, আর এই বিয়েটা ছিল আমার একটা দাদার। কিন্তু এই দাদাদের বাড়িটা প্রায় আমাদের বাড়ি থেকে 6-7 কিলোমিটার দূরে। তাও আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম একটু লেট করে। তারপর ওখানে পৌঁছাতেই দেখি দাদার আশীর্বাদ পর্ব চলছে, মানে দাদাকে গুরুজনেরা সবাই আশীর্বাদ করছে। আর এই যে পাশে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছোট দাদার ছেলে। দাদার সাথে সাথে ওকেও সবাই আশীর্বাদ করছে। এরপর আশীর্বাদ পর্ব শেষ করে দাদা গাড়িতে উঠে পড়লো, আর দাদার সাথে যারা যাবে মানে বরযাত্রী যারা যাবে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর আমরা তিনজন তো আগে থেকেই রেডি ছিলাম। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একসাথে। তারপর মেয়ের বাড়ির সামনে মানে বৌদিদের বাড়ি কিছুটা সামনে গিয়ে আমরা সবাই নেমে পড়লাম, কারণ এখন সবাই ড্যান্স করতে করতে এই বাড়ি ঢুকবো। তারপর ড্যান্স করতে করতে কিছুক্ষণ পর পৌঁছে গেলাম মেয়েদের বাড়ির সামনে। এরপর মেয়ের বাড়ির লোক দাদাকে কোলে করে নিয়ে গিয়ে গেটের সামনে চেয়ারে বসালো। এরপর দেখো বৌদিদের নাচ আর থামছে না, আর এখন হচ্ছে মিষ্টি খাওয়ানোর পালা। দাদা তো মিষ্টি খেতেই চাইছিল না, দেখো এই বৌদিটা জোর করে খাইয়ে দিল। এরপর যারা গেট ধরেছিল তাদের 5,000 টাকা দেওয়ার পরেই আমাদের ভিতরে ঢুকতে দিয়েছিল। এরপর ভিতরে গিয়ে অনেকক্ষণ ঘোরাফেরার পর আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে। আর বিয়ের লগ্ন যেহেতু অনেক রাতে ছিল, তাই আমরা খাওয়া দাওয়া করে বিয়ে না দেখেই বাড়ি চলে আসি।